আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আয়োজনে থাকছে কি দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি তালের পিঠা। হ্যাঁ, চারিদিকে তাল আর তাল। তালের সিজনে তালের পিঠা খাবো না, এটা কোনো কথা? আমরা শহরে থেকেও কিন্তু এইভাবে ফুলকো সফট এবং পারফেক্ট তালের পিঠা কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবো যখন তখন। তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই তালের পিউরিটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সারা বছরই এইভাবে যখন তখন তৈরি করে খেতে পারবেন। আমার তালের পিউরিটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল, তার থেকে বের করে আমি এই পিঠাগুলো তৈরি করেছি। তো দেখুন আমি কিভাবে এতগুলো ডিজাইনের পিঠা একই ব্যাটার দিয়ে তৈরি করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। আমি প্রথমে নিয়ে নিলাম একটা পাত্রে ঘরে থাকা শুকনো চালের গুঁড়া 1 কাপ, আর নিয়ে নিলাম হাফ কাপ আটা, 1 কাপ তালের পিউরি, আর হাফ কাপের একটু কমই হবে তা নারিকেল কোড়া, আর এখানে নিয়ে নিলাম 2টা কলা। কলা 2টা বেশি পেকে গিয়েছে, তো আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কলা দিতে না চান তাহলে এর মধ্যে তালের পিউরিটা আর একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন, আর কলাটা দিলে কিন্তু টেস্টটা আরো ভালো হয়। ঘরে থাকলে দিয়ে দিতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। কেউ যদি একটু বেশি পরিমাণে মিষ্টি খেতে চান তাহলে 1 কাপ দিয়ে দিবেন। 1 চিমটি লবণ আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এগুলো দিয়ে এখন আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাছাড়া এই ব্যাটারটা ভালোভাবে মাখা যাবে না। তো আমি হাত দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। অল্প অল্প করে দুধ এখানে দিতে হবে, একবারে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন পিঠাগুলো তৈরি করা যাবে না। এজন্য আমি একবারে দিয়ে ফেটিয়ে নিয়ে দেখছি, তারপরে আরো সামান্য দুধ অ্যাড করে দিলাম। এবার আমি 5 থেকে 7 মিনিট মতো এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব হাতের সাহায্যে সুন্দরভাবে। যতটা ভালোভাবে ফাটাবেন পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখুন কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবেই থাকবে, না পাতলা না ঘন। এরকম ব্যাটারে কিন্তু পিঠা তৈরি করলে পিঠাগুলো 3-4 দিন পর্যন্ত ভালো থাকে, একেবারে সফট ফ্লাফি থাকে। তো আমি এখন একটা র্যাপিং পেপারে এই ব্যাটারটাকে মুড়িয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিট মতো। রেস্টে রেখে দিলে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। তো ফিরে আসলাম 30 মিনিট পরে, আর এই যে এখানে একটা 1 কেজির আটার প্যাকেট নিয়ে নিয়েছি আমি। প্যাকেটটার মুখটা ভালোভাবে সম্পূর্ণ খুলে নিয়ে এখন আমি পেছন সাইডে যেই অংশটা থাকে ওটা কিছুটা কেটে ফেলছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা কেটে ছোট করে নেওয়ার পরে এখানে কিছুটা ছিদ্র করে নেব। একটা সাইডে আমি যত বড় বড় পিঠা তৈরি করবেন সেই অনুপাতে একটু ছিদ্র করে নিতে হবে, না কম না বেশি। এই প্যাকেটটা দিয়ে পিঠাগুলো তৈরি করব। এই প্যাকেটটা একবারে আমরা ব্যাটারগুলো ঢুকিয়ে নিয়ে এর মধ্যে সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবো। বারবার হাতে দিয়ে ঝামেলা করার কোনো এখানে বিষয় থাকবে না। অনেকেই আমরা আছি যে হাতে বারবার পিঠাগুলো উঠানো আবার হাত ধোয়া খুবই বিরক্তিকর লাগে। তো আমার এই পদ্ধতিটা আপনাদের আশা করি ভালো লাগবে। এখন আমি একটা মগের মধ্যে দিয়ে ব্যাটারগুলোকে যতটুকু এর মধ্যে জায়গা হয় ততটুকু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা এইভাবে একটা মুড়ন দিয়ে হাতের সাহায্যে নিয়ে নিলাম হাতের মধ্যে। দেখুন এবার আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা কিন্তু হালকা গরম হবে, তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট ভাবে ফুলবে না, পুড়ে যাবে। তো তেলটা একটু সুন্দরভাবে গরম করে হয়ে আসলে তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো দেওয়ার 1 মিনিটের মধ্যেই কিন্তু আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ পরে যদি আপনারা পিঠাগুলো উল্টাতে যান দেখবেন উপরটা ফেটে যাবে, আর একটু পরেই যদি উল্টিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো ফাটে না, সুন্দর মসৃণ থাকে। এই যে আমি কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম।
কতটা ফ্লাপি হয়েছে দেখুন, ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু বেশি কালো করে ভাজবো না, এইভাবে ভেজে রেখে দিলে কিন্তু 3-4 দিন ঘরে রেখে খাওয়া যায়, কোনো প্রকার শক্ত হয় না, খুবই সুন্দর হয়। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এগুলোকে রেখে দিয়ে পরবর্তী ব্যাচটা ভাজতে চলে যাব। এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটা করে প্রথমে দিয়ে একটু লাইনটা টেনে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে। আমরা সবসময় দেখেছি তালের পিঠা আমাদের নানি দাদিরা গোল গোল আকারে দেয়, তালের ফুলুরি বা বড়া। তো এরকম যদি একটু ডিজাইন, ভিন্ন ডিজাইন করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না, দেখতেও ভালো লাগে, বাচ্চারাও খেতে ভালো লাগে এবং মেহমানও ভাববে অনেক প্রকারের পিঠা তৈরি করেছি আমরা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি গোল শেপে দিয়ে দিচ্ছি কিছুটা। দেখুন আমি কিন্তু এতগুলা পিঠা তৈরি করলাম একবার প্যাকেটে ভরে নেওয়ার ব্যাটার দিয়েই, কোনো প্রকারের হাত ধোয়ার ঝামেলা এখানে আমার ছিল না। এবার আমি এগুলোকে আগের মতোই ভেজে নিচ্ছি। দেখুন ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে। পারফেক্ট ভাবে এই পিঠাগুলো এইভাবে তৈরি করে নেবেন। আমি আবার অবশিষ্ট ব্যাটারটা ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপর একটু স্টিক আকারে এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এবং খেতেও খুব ভালো লাগে, সফট হয় একেবারে। মেহমানদের যদি এরকম ভিন্ন ভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করে দেন তাহলে কিন্তু তারাও খুশি হবে এবং নিজেদের কাছেও ভালো লাগবে। স্টিকগুলা দেখুন কতটা সুন্দর লাগছে, কত চিকন করে দিলাম এবং ফুলে ডাবল হয়ে গেল। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছে। এইভাবে তালের পিঠা তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনাদের পিঠাগুলো, আর আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে প্যাকেটে ভরে পিঠা বানানোর, অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন আমি এইভাবে কিন্তু অনেক প্রকারের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আরো ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার পিঠাগুলো কেমন লেগেছে জানাবেন, রেসিপিগুলো আপনারা দেখেন কি না জানি না, প্লিজ দেখবেন সম্পূর্ণ রেসিপিটা এবং একটি লাইক ও শেয়ার করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিকে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।